এখানে তো খুব সুন্দর জায়গা। ভালোই হয়েছে, ঠাম্মি বাড়ি বেড়াতে এসে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। কি সুন্দর, এদিকে সবুজ, ওদিকে সবুজ, এদিকে ফুল, ওদিকে ফুল, যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর ফুল। আমার কি ভালো লাগছে ফুল। আমাদের ওইদিকে তো এত সবুজ সবুজ নেই, ওইদিকে মনে হয় আরো আছে। তাড়াতাড়ি যাই তো, দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আসি। ঐন্দ্রিলা তো দৌড়ে দৌড়ে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর খুবই ভালো লাগছিল ওর। এদিকে এই লোকটা দেখে খুবই চিন্তায় পড়ে গেল। আর এই বাচ্চাটা আবার কে? এই বাচ্চাটাকে তো এর আগে কখনো দেখিনি এই গ্রামে। কোথা থেকে এলো আর একা একা ঘুরেই বা বেড়াচ্ছে কেন? কার বাচ্চা? দেখে তো মনে হচ্ছে ভালো ঘরেরই বাচ্চা, তো একা একা বেরোচ্ছে। না, এটা তো ভারী চিন্তার বিষয়। খুব তো ভয়ের ব্যাপার, বাচ্চাটা একা একা চলে গেল। এদিকে ঐন্দ্রিলার বাবা আর ঠাম্মি ভীষণই চিন্তায় পড়ে গেল। মা, ঐন্দ্রিলা কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। একটু চোখের আড়াল হয়েছি, দেখলে কেমন করে পালিয়ে গেল। কোথায় যে গেল? ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, তাড়াতাড়ি এসো। কোথায় গেলে তুমি? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, বেরিয়ে এসো, কোথায় আছো? ঐন্দ্রিলার কোনো আওয়াজ না পেয়ে হন হন করে খুঁজতে বেরিয়ে বলল দুজনে। আরে কাকিমা, ও কাকিমা, কোথায় যাচ্ছেন আপনারা? এরকম দৌড়ে দৌড়ে যাচ্ছেন, কি ব্যাপার? আরে বলিস না রে, নাতিটা এসেছে, একটু খেলা করছিল, কোন ফাঁকে যে চলে গেল। আমি তো ভেবেছি বাইরে খেলা করছে, এখন দেখছি নেই। কোথায় গেছে বলতে পারছি না, একটু খুঁজতে যাই। ও, একটা বাচ্চা মেয়ে, আমি এক্ষুনি দৌড়ে দৌড়ে যেতে দেখলাম, আমি তাই তো ভাবছি। তারপর সম্পূর্ণ কথা শোনার আগেই হনহন করে হেঁটে চলে গেল ঐন্দ্রিলাকে খুঁজতে। এদিকে ঐন্দ্রিলা তো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। লা 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 লা, কি সুন্দর জায়গা। ওরে বাবা, এখানে তো আরো অনেক অনেক ফুল। আমি তো সব ফুল নিয়ে যাব। কি মজা, কি মজা, কি সুন্দর ফুল। আমি তো এর আগে এমন ফুল কখনো দেখিনি। কি সুন্দর, মনে হচ্ছে সব ফুল ছিঁড়ে ফেলি, আমি সব নেব। কি মজা, কি মজা, আমি সব ফুল নিয়ে যাব। কি সুন্দর ফুল। তারপর ঐন্দ্রিলা এই ফুলের কাছে অনেকক্ষণ সময় কাটালো, আর ভাবছে এত সুন্দর সুন্দর ফুল সে আগে কেন দেখেনি। এত সুন্দর ফুল আমি তো কখনো দেখতে পাইনি, এসব কথাই ভাবছিল মনে মনে। এমন সময় এই ফুলের মালিক বুড়িমা চলে আসলো। ওখানে কে যেন একটা দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, ঠিকই তো, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আমার ফুল চুরি করতে এসেছে। এই তুই কে রে? ফুল চুরি করতে এসেছিস? তারা আমার হাতে লাঠিটা দেখেছিস? তোর পিঠে ভাঙবো এবার, দাঁড়া। এই পাড়ার প্রত্যেকটা মানুষ আমাকে চেনে, ভয়ের চোটে 3 সীমানায় কেউ ঢোকে না। তুই কে? এত বড় সাহস আমার ফুল চুরি করতে এসেছিস? বন্ধুরা, এই কথা শুনে ঐন্দ্রিলা তো খুব কান্না জুড়ে দিল, ভীষণই ভয় পেয়ে গেছে সে। আমি ফুল চুরি করতে আসিনি। এমন সময় সুদেষ্ণা চলে আসলো, আর এসে দেখছে বাচ্চাটি কান্না করছে। এই, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। তুমি কোথা থেকে এসেছো? আমি এখানে ফুল দেখতে এসেছিলাম। কি সুন্দর সুন্দর ফুল, আমি এর আগে কখনো দেখিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ঠাম্মি বলছে আমি নাকি ফুল চুরি করেছি। ও আচ্ছা, তোমার ফুল খুব পছন্দ বুঝি? তাহলে চলো আমার সঙ্গে, আমি তোমাকে অনেক ফুল যেখানে সেখানে নিয়ে যাব। দেখবে তোমার ভীষণ ভালো লাগবে। ও তাই? তাহলে তো খুব ভালো লাগবে। চলো না, চলো না আমাকে নিয়ে। আমি এত ফুল কখনো দেখিনি, আমার ফুল খুব পছন্দ। তাহলে চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাই সেই ফুলের কাছে। এই ফুলগুলো না কাউকে ধরতে দেয় না ঠাম্মি। ঠাম্মি খুব বকাবকি করে কেউ ধরলে, কাউকে দিতে চায় না। তারপর দুজনে মিলে চলে গেল সেই ফুল বাগানের কাছে। না, বকাবকি করব কেন? আমি তো তোমাদের জন্যই ফুলগুলো লাগিয়েছি, তাই না? যত সব বদমাইশের ধাড়ি সব। এদিকে ঐন্দ্রিলার বাবা আর ঐন্দ্রিলার ঠাম্মি সারা পাড়া ঐন্দ্রিলাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও দেখতে পাচ্ছে না। তোমাদের এই জায়গাগুলো কি সুন্দর। ওয়াও, এখানে কি সুন্দর সুন্দর ফুল।
ঐন্দ্রিলা, এখানে আসো, এখানে কত সুন্দর সুন্দর ফুল। আসো, এখানে আসো না একবার, দেখতে পাবে এখান থেকে কি সুন্দর লাগছে ফুলগুলো। আমি তো ওখানে যেতে পারছি না, আমাকে নিয়ে যাও। তারপর দুজনে মিলে ফুলের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব গল্প করতে লাগলো। জানো সুদেশনা দিদি, তুমি না খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এবার চলো তোমাকে এর থেকেও ভালো ফুলের কাছে নিয়ে যাই, যেখানে গেলে তুমি তো অবাক হয়ে যাবে। এর থেকেও ভালো ফুল? ও বাবা, তাহলে তো যেতেই হয়। তাহলে এবার চলো, আর দেরি করো না। দেরি করলে আমার মা তো বাড়িতে চিন্তা করবে, বাবাও চিন্তা করবে, তারপর খুব বকাবকি করবে। তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। ওদিকে তাকিয়ে আছো কি? চলো, তাড়াতাড়ি চলো। তারপর সুদেষ্ণা ঐন্দ্রিলাকে অনেক ফুলের মাঝে নিয়ে আসলো, আর ও ওই ফুল দেখে ভীষণই অবাক হয়ে গেল। এত ফুল! আমি তো এত ফুল কখনো দেখিনি। তাহলে আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম না তোমাকে অনেক ফুল দেখাবো, দেখিয়েছি। এবার বাড়ি চলো। বাড়িতে আমার মা, বাবা, ভাই সবাই চিন্তা করবে। আমি তো বাড়িতে বলে আসিনি। তাড়াতাড়ি চলো। বাড়িতে তো আমার বাবা, আমার ঠাম্মি সবাই চিন্তা করবে, কিন্তু আমার যেতেই ইচ্ছা করছে না। কি সুন্দর ফুল, এগুলো ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। না না, এগুলো বললে হবে না, বাড়ি যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপরে গেলে আমাকে খুব বকবে, আমার ভীষণ ভয় লাগে। চলো চলো। তারপর ঐন্দ্রিলা আর সুদেষ্ণা বাড়ির দিকে রওনা দিল। এদিকে তো ঐন্দ্রিলার বাবা আর ঠাম্মি সারা পাড়া খুঁজে না পেয়ে তারপর বাড়িতে এসে বসে রয়েছে আর খুবই চিন্তা করছে। ঐন্দ্রিলার বাবা তো এক জায়গায় দাঁড়াতেই পারছে না, একবার এদিকে একবার ওদিকে পায়চারি করছে, কোনোভাবেই শান্তি পাচ্ছে না। আর ঐন্দ্রিলার ঠাম্মি তো চুপচাপ করে বসে রয়েছে, কি করবে বুঝতেই পারছে না, আর কোথায় খুঁজতে যাবে, কোনো জায়গায় তো বাদ রাখেনি, কি যে করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় ঐন্দ্রিলা এসে হাজির হলো। ওই দেখ খোকা, ঐন্দ্রিলার মতন লাগছে না? হ্যাঁ তো, সঙ্গে আবার ওটা কে? তারপর সুদেষ্ণা দৌড়ে বাবার কাছে আসলো আর এসে সব কথা খুলে বলল। সে সকাল থেকে কি কি আনন্দ করেছে, কি কি ফুল দেখেছে, সব কথা খুলে বলল। বাবা বাবা, জানো আজকে না আমি অনেক ফুল দেখেছি, অনেক রকমের ফুল দেখেছি। আমি কোনোদিন এত ফুল দেখিনি। ওই সুদেশনা দিদি আমাকে সব দেখিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ ঠাম্মা, জানো তো ঐন্দ্রিলা আজকে খুব আনন্দ পেয়েছে। ফুল দেখে কি আনন্দই না হচ্ছিল। কখন থেকে বলছি বাড়ি চল বাড়ি চল, চিন্তা করবে। ও শুনছেই না, ও আসতেই চাইছিল না। তারপর ঐন্দ্রিলার বাবা আর ঐন্দ্রিলার ঠাম্মির সমস্ত চিন্তা দূর হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। টাটা।